আমি শহীদ আল বুখারী মহাজাতক ওনার লেখা বই শুদ্ধাচার সেখান থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। আসলে প্রতিটা ধর্মেই শুদ্ধ আচরণের কথা বলা হয়েছে। আমি এখানে বাইবেল কি বলেছে সে সম্পর্কে পড়ছি। অনন্ত জীবনে প্রবেশ করার জন্য খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষী দিও না, পিতামাতাকে সম্মান করো এবং প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। কেউ গালি দিলে পাল্টা গালি দিও না, বরং তাকে আশীর্বাদ করো, তাহলেই তোমরা আশীর্বাদ পাবে। যে নিজের ওষ্ঠ সংযত রাখে সে নিজের জীবনকেই সংরক্ষিত করে, আর যে রূঢ় কথা বলে সে নিজের সর্বনাশের পথ উন্মোচিত করে। ভালোবাসা সবসময় ধৈর্য ধরে, কখনো ঈর্ষা করে না, গর্ব করে না, অহংকার করে না, দুর্ব্যবহার করে না, সুযোগ নেওয়ার চেষ্টা করে না, রাগ করে না, খোঁটা দেওয়ার জন্য ভুলের তালিকা তৈরি করে না। ভালোবাসা অধার্মিকতায় আনন্দ পায় না, সত্যে আনন্দিত হয়। ভালোবাসা সহ্য করে, বিশ্বাস করে, প্রত্যাশা রাখে এবং সব অবস্থায় স্থির থাকে। মমতার ভণ্ডামি করো না, অন্যায়কে ঘৃণা করো, ভালোকে আঁকড়ে ধরো, ভ্রাতৃসম মমতার বন্ধনে আবদ্ধ হও। নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো, অতিথি পরায়ণ হও, অভাবীদের সাহায্য করো, ঈশ্বরের সন্তুষ্টিমূলক কাজে অগ্রগামী থাকো। আশায় আনন্দিত, বিপদে ধৈর্যশীল ও প্রার্থনায় আন্তরিক হও। সুন্দর বিনম্র উত্তর ক্ষোভ প্রশমন করে, আর রূঢ় শব্দ সবসময় ক্রোধ প্রজ্বলিত করে। যখন কেউ তোমার সাথে অন্যায় আচরণ করে তুমি তাদের ক্ষমা করে দাও, সদাপ্রভু তোমাকে ক্ষমা করবেন। তোমার শত্রুকে ভালোবাসো, যারা তোমাকে ঘৃণা করে তুমি তাদের উপকার করো। যারা তোমার ক্ষতি চায় তুমি তাদের উন্নতি চাও। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তাদের জন্য প্রার্থনা করো। অন্যের কাছ থেকে তুমি যে ব্যবহার প্রত্যাশা করো তাদের সাথে তুমিও তেমন ব্যবহার করো। একজন অন্ধ কখনো অন্য অন্ধকে পথ দেখাতে পারে না। যদি সে তা করতে যায় তাহলেই দুজনেই গর্তে পড়বে। অন্যের দোষ ধরে বেরিয়েও না, সদাপ্রভুও তোমার দোষ ধরবেন না। অন্যকে ক্ষমা করে দাও, সদাপ্রভুও তোমাকে ক্ষমা করবেন। যে ধনী ব্যক্তি অভাবগ্রস্তদের প্রয়োজনে এগিয়ে আসে না তার অন্তরে ঈশ্বর প্রেম কীভাবে থাকে? প্রেম শুধু মুখে ও কথায় নয়, এটা অবশ্যই কার্য দ্বারা সমর্থিত হতে হবে। আমি ছাড়া আর কোনো ঈশ্বর নাই, আমি ন্যায় বিচারক এবং ত্রাণকর্তা। পৃথিবীর মানুষেরা আমার দিকে প্রত্যাবর্তন করো, তোমরা পরিত্রাণ পাবে, কারণ একমাত্র আমি ঈশ্বর, আর কোনো উপাস্য নাই। এই যে আমরা বাইবেলের বাণী শুনলাম, এখানে চমৎকারভাবে অহিংসার কথা বলা হয়েছে। এই যে হিংসা বিদ্বেষ এগুলো মানুষকে সর্বনাশ করে ফেলে, তাই এগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। ধন্যবাদ।